আসসালামু আলাইকুম। সেভেন সিস্টার্স সম্বন্ধে অনেকে জানতে চেয়েছেন। সেভেন সিস্টার্স এটা আক্ষরিক অর্থে সাত বোন, কিন্তু আসলে এটি সাত বোন বলে কোনো কিছু না। এটি হচ্ছে বাংলাদেশের পূর্বে অবস্থিত সাতটি রাজ্য, ভারতের যেই সাতটি রাজ্য মোটামুটি পাহাড়ি এরিয়া এবং দুর্গম এরিয়া, এবং এই সাতটি রাজ্যের সাথে কানেক্ট করার জন্য যে রোড, সেটি হচ্ছে বাংলাদেশের পঞ্চগড় জেলার উপরে যে অংশ আছে, মাত্র 16 কিলোমিটার দৈর্ঘ্য। আমার যতটুকু মনে আছে এটি হচ্ছে চিকেন স্নেক বলা হয়। হ্যাঁ, অর্থাৎ এই জায়গাটি অত্যন্ত সরু। এই সরু জায়গাটি দেশভাগের সময় সৃষ্টি হয়, এবং এই সরু জায়গা দিয়েই ভারতের এই সাতটি রাজ্যর সাথে ভারত সরকারের কমিউনিকেশন এবং অন্যান্য সকল আনুষঙ্গিক যোগাযোগ এই চিকেন নেক দিয়েই হয়ে থাকে। এই রাজ্যগুলোর মধ্যে আছে আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড, অরুণাচল, সিকিম। তা এই সেভেন সিস্টার সমস্যাটা আসলে কি? আসলে সমস্যাটা হচ্ছে এই সাতটি রাজ্য যেহেতু পাহাড়ি এরিয়া এবং দুর্গম এবং খুব সরু একটি পথ দিয়ে এই জায়গাগুলোতে যেতে হয়, এই রাজ্যগুলোতে যেতে হয়, সেহেতু ভারত সরকারের জন্য এটি একটি দুশ্চিন্তার বিষয়। কারণ এই জায়গাগুলোতে যেহেতু পাহাড়ি এরিয়া, এখানে সন্ত্রাসবাদী কার্যক্রম হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, এবং বিভিন্ন উগ্রবাদী যে গোষ্ঠী আছে তারাও বিভিন্ন সময়ে এই জায়গাগুলোতে ঘাঁটি গেড়ে থাকে, এবং এখানে বিভিন্ন জাতিগত শত্রুতা আছে। এক একটি রাজ্যে এক এক জাতি সংখ্যাগরিষ্ঠ, সেখানকার স্থানীয়দের সাথে বিভিন্ন উপজাতি বা আদিবাসীদের সংঘর্ষ লেগেই থাকে। যেমন নাগাল্যান্ডে সংঘর্ষ হয়ে থাকে, দেখেছি আমরা। আসামেও বিভিন্ন সময় সংঘর্ষ হয়েছে। মিজোরাম, ত্রিপুরা, এইসব জায়গায় কুকি চীনের একটা প্রভাব আছে। তো এই সব মিলে এই সাতটি রাজ্য হচ্ছে অস্থিতিশীল। আর অস্থিতিশীল বর্তমানে নাও থাকলেও যে কোনো সময় অস্থিতিশীল হতে পারে। পাহাড়ি এরিয়া বলে ভারত সরকার খুব দ্রুত রাতারাতি এই জায়গাগুলোর সমাধান কিন্তু করে ফেলতে পারবে না। এবং যেহেতু বাংলাদেশ প্রতিবেশী দেশ, এবং অন্তত 5টি রাজ্যের সাথে বাংলাদেশের কিন্তু সীমান্ত আছে, যেমন আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, এই যে রাজ্য, এবং পশ্চিমবঙ্গ, এই 5টি হচ্ছে বাংলাদেশের সাথে লাগোয়া ভারতের রাজ্য, যার মধ্যে 4টি রাজ্যের সাথে সরাসরি বাংলাদেশের সীমানা আসে। তো বাংলাদেশের পরিস্থিতি যদি স্থিতিশীল থাকে, স্বাভাবিক থাকে, তবেই হচ্ছে এই সেভেন সিস্টার্স রাজ্যগুলোর পরিস্থিতিও অবশ্যই স্বাভাবিক থাকবে বলে আমরা মনে করি। তো বাংলাদেশ যদি কখনো অস্থিতিশীল হয়ে যায়, সেক্ষেত্রে এই সেভেন সিস্টার্সেও অস্থিরতা শুরু হতে পারে। তো বাংলাদেশের নিজ স্থিতিশীলতার পাশাপাশি অবশ্যই সেভেন সিস্টার্সের স্থিতিশীলতাও আমরা কাম্য, আমাদের কাম্য। এবং আমরা উগ্রবাদী, সন্ত্রাসবাদী কোনো কার্যক্রমকে আমরা কখনোই সমর্থন করি না। তো বাংলাদেশও ভালো থাকুক, সেভেন সিস্টার্সও ভালো থাকুক, সেটাই আমার প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে।